হাই, আমি গায়ত্রী। আপনাদের সামনে আজকে চলে এসেছি গায়ত্রী কুকিংস এর থেকে। আমি আজকে নিরামিষভাবে লতি রান্না করে দেখাবো। কারণ লতি সাধারণত অনেক রকমের হয়। লতি মাছ দিয়েও রান্না হয়, লতি অনেক রকম ভাবে রান্না করা যায়। কিন্তু আমি আজকে যেটা দেখাবো একদম নিরামিষভাবে অল্প সময়ের মধ্যে খুব সুস্বাদু এবং লোভনীয়, মানে খুবই ভালো লাগবে। আপনারা করে একবার এইভাবে ট্রাই করে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আমার তো খুবই ভালো লাগে, নিশ্চয়ই আমি জানি আপনাদেরও খুবই ভালো লাগবে। লতিটাকে হালকা হালকা সামান্য একটু ভাপ দিয়ে নিচ্ছি, একটু লবণ ছিটিয়ে দিয়ে। এই যে হালকা হয়ে গেছে, এই যে সামান্য, বেশি ভাপ দেবো না, কারণ লতি বেশি গলে গেলেও ভালো লাগে না খেতে। এই জন্য আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার লতিটাকে আমি এই যে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, তারপরে আপনারাও এইভাবে রেসিপিটা রান্না করবেন, করে কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। ভুল ত্রুটি হলে আপনাদের মেয়ে, দিদি, বোন মনে করে ক্ষমা করবেন। আবার ভুল হলে সংশোধন করে দেবেন কিভাবে করব, যাতে আপনাদের পাশে থাকতে পারি আমি, আপনারাও যাতে আমার পাশে থাকতে পারেন। আপনারা যদি না থাকেন তাহলে পরে তো আমি তো আর বেশি করতে পারবো না। মেন আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। সেই জন্য কড়াইটাকে একটু ধুয়ে দিলাম। কারণ আমি যেমন আপনাদেরকে নিত্য নতুন সব রকমের রেসিপি করে দেখাবো, সেরকম আপনাদেরকে আমার পাশে অবশ্যই থাকতে হবে। আপনারা না থাকলে পরে আমি কি করে একাই করব। আপনাদের সাপোর্টটা আগে লাগবে। সেই জন্য আপনারা আমার সাপোর্ট করবেন, আপনারা সবসময় যেন আমার পাশে থাকবেন। আমার শরীরটা ভালো না, তো সেই জন্য হয়তো অনেক সময় কথা বলতে অনেকটা অন্যরকম লাগে, কিন্তু তবু আপনাদেরকে আমি কিছু রেসিপি শেয়ার করব, সেগুলো আপনারা অবশ্যই শুনবেন, দেখবেন, আমার পাশে থাকবেন। প্লিজ ছোট বোন, দিদি, মেয়ে মনে করে রেসিপিগুলো দেখবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাও করবেন, সংশোধন করে দেবেন কিভাবে করব। আমি আজকে একদম শর্টে, একদম নর্মাল, খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা। আর আপনারা তো জানেন আমি তেল একদম কম দিই। তাতে আমাকে কিপটে বলবেন না কি বলবেন জানি না, কিপটে বললেও কিছু করার নেই। আমার অভ্যাস হয়ে গেছে একদম অল্প তেলে রান্না করা। রান্না করতে করতে তো অভ্যাসই হয়ে গেছে। কারণ আর মনেও যদি করি আমি বেশি তেল দিয়ে রান্না করব, তখন আমার কাছে আর হয় না। ভীষণ গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু গরমটা কমছে না। কড়াইটা তেতে গেছে। এই যে আমার তেল মাপের, শুধু কড়াইটাতে জাস্ট এই যে ঘুরিয়ে দেবো। দেখুন আপনারা এইভাবেই রান্না করবেন। তেল অল্প তেলে খারাপ লাগে না, এতে শরীরের পক্ষে ভালো থাকে, খেতেও ভালো লাগে। এই যে হয়ে গেল আমার তেল দেওয়া। দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটু সর্ষে দেবো, আমি আজকে রান্নাতে সর্ষে ফোড়ন দেবো। নিরামিষ করছি তো সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিয়েছি। এবার এই যে লতিটাকে দেখ কড়াইতে দিয়ে দিলাম। এবার লতিটাকে একটু নাড়বো।
লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আন্দাজ মতো পরিমাণ মতো লবণটা দেবেন, কারণ লবণটা এটা বলা যায় না কখনোই এই 1 চামচ দেবেন না 2 চামচ দেবেন, এটা কিন্তু কখনোই বলতে পারে না কেউ। সেজন্য স্বাদ মতো আন্দাজ মতো লবণটা দেবেন, আন্দাজ মতো লবণ দিলেই হবে। আপনাদের যেটা পরিমাণ সেই আন্দাজে দেবেন, কেউ বলতে পারবে না। আপনার যে আন্দাজটা, আপনার যেটা সবজিটা মনে হবে সেই অনুসারে লবণ দেবেন। হয়তো আমি বলে দেবো 1 চামচ লবণ দেবে, তখন দেখা গেল সবজিটা কম হয়ে গেল, তখন তো খাওয়া যাবে না। আবার হয়তো দেখা গেল সবজিটা বেশি হয়ে গেল, আমি হয়তো বলে দিলাম কি 1 চামচ লবণ দেবে, তাহলে কি হবে? সেই খাবার তো আর খাওয়া যাবে না। তখন সেই জন্য নিজের আন্দাজ মতো, নিজের পরিমাণ মতো যেটা আপনাদের মনে হবে সেটাই আপনারা দেবেন। আর আজকে প্লেন এই যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আমি এই লুচিটা করব। লুচিটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, লুচিটা ভাজা হয়ে গেছে। এবার এই সর্ষে আর এই পোস্ত বাটাটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগে, খেয়ে দেখবেন এইভাবে লুচি। জল দিয়ে দিলাম। আর আপনারা সবাই কেমন আছেন? গরমে তো খেতেও ভালো লাগে না অনেক সময় অনেক কিছু, কিন্তু এগুলো একটু করে খেয়ে দেখবেন, গরমে ভালো লাগবে। সবসময়ের জন্য মাছ, মাংস, ডিম এগুলো সবসময়ের জন্য ভালো লাগে না। এগুলো একসময় খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হচ্ছে রান্না। ভালো হলে ভালো, না হলেও বলবেন কেমন, সেটাও জানাবেন কিভাবে করতে হবে। আমারও তো অনেক ভুল ত্রুটি হতেই পারে। এই যে খুব অল্প সময়ে, একদম সবথেকে অল্প সময়ে লতি রান্না। লতিটাকে একটু ভাপ দিয়ে নেব, নিয়ে সামান্য লবণ ফেলে দিয়ে তারপরে লতিটাকে নামিয়ে, কড়াই থেকে নামিয়ে একটু তেল দিয়ে সর্ষে আর তেজপাতা ফোড়নে দিয়ে আমি লতিটাকে ভেজে নিলাম, হালকা লবণ আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে, তারপরে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে এই যে ফুটে ফুটে আমি এই যে নামিয়ে নেবো। একদম মাখা মাখা হবে, হয়ে গেল। এবার এই গরমে খেতে যদি মুখে না ভালো লাগে, এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ সবসময়ের জন্য সবকিছু ভালো লাগে না। তারপরে হাতের সময়ও অনেক সময়ের জন্য, সবসময় সময়ও থাকে না, সেই জন্য সবকিছু কিন্তু সবসময়ের জন্য ভালো লাগে না। কিন্তু আপনারা এটা করে খেয়ে দেখবেন। কমপ্লিট আমার, দেখুন দেখুন কি সুন্দর, একদম পুরো মাখা মাখা, দেখেই মনে হচ্ছে কি সুন্দর। একদম একটু ঝাল ঝাল হবে, সর্ষে পোস্ত একটু লঙ্কা এই যে দিয়ে, দেখুন কি সুন্দর। এবার মাখা মাখা একদম পুরো। এবার আপনারা খাবেন, খেয়ে জানাবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন। আরও আমি নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।